কলেজে কোনো রকম বোরকা এলাও হবে না, কাল থেকে কলেজে কোনো বোরকা এলাও করবে না তোমরা। ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সম্প্রতি একদল হিন্দু যুবকের অবস্থান এবং মুসলিম ছাত্রীদের হিজাব বোরকা পরতে বাধা দেওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কলেজের প্রধান ফটকের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ধর্মীয় স্লোগান এবং সংযোগের মাধ্যমে একদল হিন্দু যুবক মুসলিম ছাত্রীদের পোশাকের উপর নিষেধাজ্ঞা দাবি করে। এই ঘটনার পর ওই এলাকার শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত হয় যখন একদল হিন্দু কলেজের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা দাবি তোলে কোনো মুসলিম ছাত্রী বোরকা বা হিজাব পরে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এমন আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং অনেক ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে, তবুও তা মানছে না উগ্রবাদী হিন্দুরা। ভারতে হিজাব বিতর্কের এই ধারা মূলত 2022 সালে কর্ণাটকের একটি সরকারি কলেজ থেকে বড় আকার ধারণ করে। সেই সময় কর্ণাটক হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল যে হিজাব পরা ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় রীতি নয়, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে ইউনিফর্ম কোড কঠোরভাবে পালন করতে পারে। তবে এই রায়ের পর হাজার হাজার মুসলিম ছাত্রী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং অনেককে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, জানিয়ে ভারতের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা হয়। মানবাধিকার কর্মীদের মতে পোশাকের অজুহাতে ছাত্রীদের শিক্ষার পথ রুদ্ধ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশটিতে সম্প্রীতি নষ্ট করতে পারে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই ধরনের চাপ সৃষ্টি করাকে গণতান্ত্রিক কাঠামোর জন্য কি স্বরূপ মনে করছেন বিশেষজ্ঞরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।